কারণ ভাই একেবারে যদি সহজ করে বলি, এইবারে মানে জাতীয় নির্বাচন সাথে গণভোট, আমি যেটা বলছিলাম যে গণভোটে সরকার গণভোটের হার পক্ষে সরাসরি ক্যাম্পেইন করছে, এইটা আসলে জাতীয় নির্বাচনের উপরে কি রকম প্রভাব পড়তে পারে? প্রভাব কিছু ফেলবে, কিন্তু খুব বেশি একটা পড়বে না। কারণ জাতীয় নির্বাচন তো আপনার মনে করেন বিভিন্ন পলিটিক্যাল পার্টির অংশগ্রহণে হচ্ছে এবং পার্টিগুলি তাদের জন্য তাদের মতো করে প্রচারণা চালাচ্ছে। তারা তো জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য সবাইকে বলবে। কিন্তু গণভোট যেটা আছে এটা নিয়ে যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, আওয়ামী লীগের লোকজন যারা আছে তারা কিন্তু বিএনপি জামাত কাউকে ভোট দেওয়ার ব্যাপারে হয়তো আগ্রহী হবে না, কিন্তু তারা কিন্তু আবার হানাতে খুব আগ্রহী হবে। তারা আসবে, এসে নাতে হয়তো ভোট দিয়ে দেবে আমার ধারণা। যাই না, আমার ধারণা ভুল হতে পারে। তারা অনেকেই আমাকে বলছে আমি যাবো, যে না ভোট দিয়ে চলে আসবে। আপনাকে একটু অ্যাড করে দিই, যদি মনে করেন সরকারের যদি তাদের নিরাপত্তার জন্য এবং জুলাই অভ্যুত্থানের একটা মানে সিকিউরিটির জন্য সব মিলিয়ে যদি তারা গণভোটের হার পক্ষে থাকে, এখন এই জায়গায় কোনো জোট বা কোনো দল যদি সরকারের সেই নিরাপত্তার পক্ষে সরব না হয়, তাহলে সেই জায়গায় একটা পক্ষ বিপক্ষের জায়গায় একটা নিরপেক্ষতা হানি হচ্ছে কিনা? নিরপেক্ষতা হানি হচ্ছে, যদিও সরকার বলতেছে আইনগত বাধা নাই। ভাই আইনগত বাধা তো শেখ হাসিনা যেভাবে নির্বাচন করতো ওখানে ছিল। শেখ হাসিনা যেভাবে নির্বাচন করতো ওখানে কোনো আইনগত বাধা ছিল না। তাহলে আইনগত বাধা থাকা না থাকার সঙ্গে তো মানে নৈতিকতা কোনো সম্পর্ক নেই। নৈতিকভাবে তারা অন্যায় করতেছে, তারা একদম অল আউট নামছে প্রত্যেকটা জায়গায়। পরশুদিন আমি উঠছিলাম মেট্রো রেলে ভেতরে যে বিজ্ঞাপন হয় ওখানে বিজ্ঞাপন দেখতেছি হাতে ভোট দিন, মানে সর্বব্যাপী ভোট তারা হাত চাচ্ছেন। সমস্যা কি হচ্ছে, এই সরকার এতটাই মূর্খ, আমি তো মূর্খই বলবো, এরা এতটাই মূর্খ, এরা নিজেরাও জানে না যে দেশের মানুষের কাছে তাদের অবস্থানটা কি। এই দেশের মানুষ তাদেরকে পছন্দ করে না এটাও তারা জানে না। যেহেতু আমি মনে করি দেশের মানুষ যেহেতু তাদেরকে একদমই পছন্দ করে না, তাদের জনপ্রিয়তা একদম হিমাঙ্কের নিচে চলে গেছে, তো এরা যদি বলে যে হ্যাঁ দাও, পাবলিক বুঝা হোক না দিবে। যা বলবে পাবলিক তার উল্টাটা করবে, এরা এটা বুঝেও না। বিভিন্ন জায়গায় পাঠায় আলী রিয়াজে, দেশের বিভিন্ন জায়গায় বক্তৃতাবাজি করার জন্য। তো আলী রিয়াজ গেলে কি হয়েছে, সে কি নায়ক নাকি যে তাকে দেখলে সবাই হুমনি খেয়ে পড়বে? আলী রিয়াজ স্যার কইছে অতএব যে ভোট দিয়ে আসতে হবে, এই পাবলিকটা দিবে? বুঝে কিছু এগুলি। আরেক মহিলা কি বলবে, এদের মানে কথাও বলা যায় না। সে গেছে কি বলে আপনার সিলেটে কোথায় গেছে, স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন, যে বলতেছে হ্যাঁ ভোট দেওয়া নাকি ফরজে কেফায়া। কিসের মধ্যে কি কয় ফরজে কেফায়া? অর্থ বুঝে? জানাজার নামাজ। ফরজে কেফায়া হলে একটা গ্রুপের মধ্যে যে কোনো একজন গেলেই হয়, তাহলে হ্যাঁ ভোট একজন দিয়ে আসবে, আর গ্রুপের কেউ যাবে না। তো বুঝে এসে কিছু আজব দেশ একটা। ওই তো মানে ওইটা তার সাথে শব্দটা হলো জানাজার নামাজ। মানে কতগুলি অযোগ্য লোককে একত্র করলে যা হয় আর কি, এটা হলো সেই গভর্নমেন্ট। কিন্তু মাসুদ ভাই আমি একবার সহজ করে দিই, যদি আপনি মনে হয় বলতে সুবিধা হবে। এক নম্বর বিষয় হলো যেখানে সরকার তার নিরাপত্তার জন্য নিজের আগামীতে যাতে কোনো সমস্যা না হয়, কোনো মামলার আসামি না হয়, সেজন্য যদি জুলাই সনদ করে থাকে, সেটার জন্য হানা ভোট করে থাকে, একটা দল বা জোট যদি সেটার পক্ষে কাজ না করে, তাহলে ওই যে জাতীয় নির্বাচনে কতখানি নিরপেক্ষ হবে। আবার একটা কথা কিন্তু আছে যে 11-এর সময় যে সরকার ছিল তারা তাদের নিরাপত্তার জন্য যারা তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছিল তাদেরকে ক্ষমতা এনেছে, এরকম কথা কিন্তু আলোচনায় আছে। এবার আপনি এরকম কোনো সম্ভাবনা দেখেন কিনা? শুনেন, প্রথমত সরকার অবশ্যই চাইতে পারে একটা সেফ এক্সিট ও পাওয়ার জন্য কোনো একটা দলের উপর তারা ভর করতে পারে এবং এটা করার সমূহ সম্ভাবনা আছে। এই কারণে নির্বাচন নিরপেক্ষতা হারাতে পারে, এটা ঠিক আছে। কিন্তু এর সঙ্গে হানা ভোটের জন্য সঙ্গে কোনো সম্পর্ক নাই। হানা ভোট অন্য জিনিস। হানা ভোট যেটা হচ্ছে এটা হলো কি সরকারের এর সঙ্গে সেফ এক্সিটের কোনো সম্পর্ক নাই। না ভোট হলো সরকারকে যে যারা ক্ষমতায় আসবে তারা যদি ফেভার করে, তারপর যদি না জয়যুক্ত হয়, তবু তারা সরকারকে কিন্তু সেফ এক্সিট দিতে পারে, কোনো সমস্যা নেই। হানা ভোটটা ইটসেলফ সরকারকে কোনো ধরনের নিরাপত্তা দেবে না। হানা ভোট হলো আমার বিবেচনা এই মুহূর্তে যেটা হলো, এটা হলো আগামীতে যে সরকার আসবে তাদেরকে ঠিকঠাক মতো দেশটা চালাতে না দেওয়ার একটা ষড়যন্ত্র। মনে করেন আগামী যে সরকার আসবে তাদের একটা প্ল্যান থাকবে, তারা দেশটা কিভাবে চালাবে একটা প্ল্যান আছে না, সেই প্ল্যানটা নিয়েই তো তারা জনগণ তাদেরকে ম্যান্ডেট দিবে। তাদেরকে আপনি বাধ্য করে দিচ্ছেন যে কি করতে হবে তোমাকে,
এটা তো এই কত এটা অনির্বাচিত এনজিও নির্ভর এবং একটা অথর্ব সরকার, এটা তো তাদের সেই এখতিয়ারই নাই। আলী রিয়াজ কে রে ভাই? সে তো এই দেশের নাগরিক না, সে তো আমেরিকান নাগরিক, সে তো আমেরিকার স্বার্থ ই করতে আসছে পূরণ করে। সে যখন আমেরিকার নাগরিকত্ব নিচ্ছে তখন সে শপথ করে নাই, সে শপথ করে বলছে যে আমি যেখানে জীবনে যখন যেখানে যাব আমি আমেরিকার স্বার্থ রক্ষা করব, সমন্বিত করবো। সে তো তাই করতেছে এখানে। যে তার তো কোনো একটি তার জেদ, তার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই সরকার সর্বশক্তি নিয়োগ করছে যে হা ভোটকে জেতাতে হবে, এবং এই সরকার মিজারেবলি ফেল করবে। আমি বললাম তো, আমি একটা ভবিষ্যৎবাণী করে গেলাম, যদি হা ভোট জিতে আপনি নিশ্চিত থাকেন ওটা সরকার মেকানিজম করে জেতাবে। পাবলিক হা ভোট দিবে না, তো বিএনপি লোকজনই দিবে না। বিএনপি লোকজন কী করে দিবে? কারণ বিএনপি নিজস্ব একটা 31 দফা আছে। যখন এই জুলাই সনদ তৈরি হয়, প্রক্রিয়া যখন চলে, সেখানেও তো বিএনপির প্রতিনিধি ছিল। তাহলে যখন ছিল তাহলে বিএনপি বললেই পারতো যে সরকার একটা সংস্কার করতেছে, আমাদের আর রাষ্ট্র সংস্কারের দরকার নাই, আমাদের 31 দফা স্থগিত থাক। স্থগিত করছে, একদিনের জন্য করছে, করে নাই তো। বিএনপি তার 31 দফা নিয়ে ঠিকই কাজ চালিয়ে গেছে। এখনও যে বিএনপি জনগণের কাছে যাচ্ছে ভোট চাইতে, সে 31 দফার আলোকেই চাচ্ছে। যদি এখন তারা যদি জেতে নির্বাচনে, সে কি নিজেদের এতদিনের গবেষণালব্ধ 31 দফা, যার ভিত্তিতে জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছে, সেটা বাস্তবায়ন করবে, নাকি কতিপয় এনজিও, ভাড়াটে বুদ্ধিজীবী, তাদের তৈরি করে দেওয়া জুলাই সনদ বাস্তবায়ন করবে? কোনটা করবে? তো এই সরকার এটা চেষ্টা করতেছে। আমার মনে হয় না বিএনপি এটাতে হা ভোট দিবে, আমার তো মনে হয় না।